আসসালামু আলাইকুম। আমার চ্যানেলটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। মানুষের ইতিহাসের প্রথম পর্যায়ে আদি পিতা আদম আলাইহিসসালাম ও মাতা হাওয়াকে জান্নাতেই রাখা হয়েছিল। মহান আল্লাহ বলেন, আমি বললাম, হে আদম, তুমি তোমার স্ত্রী সহ ভেস্তে বসবাস করো এবং যথা ও যেথা ইচ্ছা আহার করো, কিন্তু ওই বৃক্ষের নিকটবর্তী হও না, হলে তোমরা আনাসারীদের অন্তর্ভুক্ত হবে। সূরা বাকারা আয়াত ৩৫। আর বললাম, হে আদম, তুমিও তোমার সঙ্গিনী জান্নাতে বসবাস করো এবং যথা ও যেথা ইচ্ছা আহার করো, কিন্তু এ বৃক্ষের নিকটবর্তী হও না, হলে তোমরা অত্যাচারীদের অন্তর্ভুক্ত হবে। সূরা আরাফাত আয়াত ১৯। কিন্তু শয়তানের প্রলোভন ও চক্রান্তে পড়ে আদম ও হাওয়া আল্লাহর অবাধ্য হয়ে গেলেন। ফলে তার শাস্তিস্বরূপ উভয়কে সেই সুখময় জান্নাত থেকে দুঃখময় এই মাটির ধারাধারে নামিয়ে দেওয়া হলো। মহান আল্লাহ বলেন, আমি তো ইতিপূর্বে আদমের প্রতি নির্দেশ দান করেছিলাম, কিন্তু সে ভুলে গিয়েছিল। আমি তাকে দৃঢ় সংকল্প পাইনি। স্মরণ করো, যখন আমি ফেরেশতাগণকে বললাম, তোমরা আদমকে সিজদা করো, তখন ইবলিস ব্যতীত সকলেই সিজদা করল, সে অমান্য করল। পরে আমি বললাম, হে আদম, এ তোমার ও তোমার স্ত্রী শত্রু, সুতরাং যেই কিছুতেই তোমাদেরকে জান্নাত হতে বের করে না দিলে তোমরা কষ্ট পাবে। তোমার জন্য এটাই থাকলো যে তুমি জান্নাতে ক্ষুধার্ত হবে না এবং নগ্ন হবে না, সেখানে পিপাসিত হবে না এবং রোদ কষ্ট হবে না। পরে শয়তান তাকে কুমন্ত্রণা দিল। সে বলল, হে আদম, আমি কি তোমাকে বলে দেব অনন্ত জীবন, প্রদ বৃক্ষ ও অক্ষয় রাজ্যের কথা? পরে তারা তা হতে বক্ষণ খুলল। তখন তাদের লজ্জাস্থান তাদের নিকট প্রকাশ হয়ে পড়ল এবং তারা উদ্যানের বৃক্ষপত্র দ্বারা নিজেদেরকে আবৃত করতে লাগল। আদম তার প্রতিপালকের আবদ্ধ হল, ফলে সে পথভ্রষ্ট হয়ে গেল। এরপর তার প্রতিপালক তাকে মনোনীত করলেন, সুতরাং তিনি তার তওবা কবুল করলেন ও তাকে পথ নির্দেশ করলেন। তিনি বললেন, তোমরা একে অপরের শত্রুরূপে একই সঙ্গে জান্নাত হতে নেমে যাও। পরে আমার বৃক্ষ থেকে তোমাদের নিকট সৎপথের নির্দেশ এলে যে আমার পথ নির্দেশ অনুসরণ করবে সে বিপদগামী হবে না এবং দুঃখ কষ্ট পাবে না। সূরা তাহা আয়াত ১১৫, ১২৩। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রাত্রে জান্নাত দর্শন করেছেন। এছাড়া শহীদগণ কিয়ামত হওয়ার পূর্বেই জান্নাতে বসবাস করেন। মাশরুক হতে বর্ণিত, তিনি বলেন, আমরা আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, যারা আল্লাহর পথে নিহত হয়েছে তাদের কখনোই মৃত্যু মনে করো না, বরং তারা তাদের প্রতিপালকের নিকট জীবিত ও জীবিকা প্রাপ্ত। আলে ইমরান, সূরা আলে ইমরান আয়াত ১৬৯। এই আয়াত প্রসঙ্গে জিজ্ঞাসা করলাম। তিনি বললেন, শোনো, আমরাও এই বিষয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছিলাম। তিনি উত্তরে বলেছিলেন, তাদের শহীদদের আত্মসমূহ সবুজ পক্ষীকুলের দেহের মধ্যে অবস্থান করবে। এই পক্ষীকুলের অবস্থান ক্ষেত্রে হল আল্লাহর আরশে ঝুলন্ত দ্বীপবলি। তারা ভেস্তে যেখানে ইচ্ছা বিচরণ করে বেড়াবে। পরে পুনরায় ওই দ্বীপাবলিতে ফিরে এসে আশ্রয় নেবে। একদা তাদের প্রতিপালক তাদের প্রতি দৃষ্টি ফিরিয়ে বললেন, তোমরা কি আরও কিছু কামনা করো? তারা বলল, আমরা আর কি কামনা করব? আমরা তো ভেস্তে যেখানে খুশি সেখানে বিচরণ করে বেড়াচ্ছি। আল্লাহ অনুরূপভাবে তাদেরকে ৩ বার প্রশ্ন করলেন। পরে যখন তারা দেখল যে কিছুই না চাইলে তাদেরকে ছাড়াই হবে না, তখন তারা বলল, হে আমাদের প্রতিপালক, আমরা
কামনা এই করি যে আপনি আমাদের আত্মসমূহকে আমাদের নিজ নিজ দেহে ফিরিয়ে দিন, যাতে আমরা আপনার রাহে দ্বিতীয়বার নিহত হয়ে আসতে পারি। পরে আল্লাহ যখন দেখবেন যে তাদের আর কোনো প্রয়োজন কামনা বা স্বাদ নেই, তখন তাদের স্ব অবস্থায় ছেড়ে দেওয়া হবে। মুসলিম 1887।